বর্তমান জামানার মধ্যে এমন ডাকাত আছে কিনা যে মিসকিনদেরকে দেখলে ধাক্কায় ফালা দেয়, সিসি করে, তাদেরকে মানুষে মনে করে না, এমন আছে কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড়লোক বানাইছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোটিপতি বানাইছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে মিসকিন বানাইছে, ঠিক কি না? আমি 29 পারা সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, দুনিয়ার বুকে এমন 4 শ্রেণীর ব্যক্তি আছে যাদের জন্য কাল কিয়ামতের মাঠে যারা সুপারিশ করবে, সুপারিশকারীদের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এমন 4 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আমরা শুনতে রাজি আছে কিনা? রাজি। তাই দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, এই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরাও আছে কিনা, ঠিক কিনা? আমরা থাকতে পারি কিনা? তাই আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব, যেন এই 4 শ্রেণীর মধ্যে যদি আমরা থেকে থাকি, আল্লাহ যেন আগামী দিনগুলো এখান থেকে বের হয়ে সঠিক পথে চলা তৌফিক দান করেন, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জান্নাতের মধ্যে পরস্পরদেরকে একে অপরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে কিসে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? কারা বলবেন? জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা পরস্পর দিকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসছে? তোমরা দুনিয়ার বুকে, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এমন কি গুনাহ করেছো, এমন কি নাফরমানি করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত কঠিন একটি জাহান্নামের মধ্যে ফালাই দিছে? সাকর, একটি জাহান্নামের নাম হচ্ছে সাকর। নাম কি? সাকর। কঠিন একটি জাহান্নামের নাম সাকর। এত কঠিন একটি জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে কেন দিয়েছেন? তখন জাহান্নামীরা ডেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে নামাজকারীদের, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদের মধ্যে আমরা ছিলাম না। যখন মসজিদের মধ্যে আজান হতো তখন আমরা অহংকার করে রাস্তাঘাটের মধ্যে যা চলাফেরা করতাম। যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিত অহংকার করে আমরা ঘরের মধ্যে বসে থাকতাম। যখন মসজিদের মধ্যে আজান হতো তখন আমরা আজান শোনার পরও না শোনার ভান করে আমরা দোকান পাশে বসে থাকতাম। প্রথম নাম্বার কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না। ভালো করে মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে মিসকিনদেরকে খাওয়াইতাম না। দুনিয়া বর্তমান জামানার মধ্যে এমন ডাকাত আছে কিনা যে মিসকিনদেরকে দেখলে ধাক্কায় ফালা দেয়, সিসি করে, তাদেরকে মানুষে মনে করে না, এমন আছে কিনা? এমন কিছু ডাকাত আছে দুনিয়ার বুকে, এমন কিছু ডাকাত আছে আমাদের সমাজের মধ্যে যারা ইয়েতিমদেরকে, যারা মিসকিনদেরকে দেখতে পারতো না, ঠিক না? শুধু মিসকিন না ভাই, এমন ডাকাত আছে আমাদের মধ্যে নিজের বাড়ির মধ্যে গোশত রান্না করে খায়, কিন্তু পরের বাসার মানুষ না খেয়ে মারা যায়, না খেয়ে থাকে। আমাদের মধ্যে কোনো এই বিষয়ে চিন্তা থাকে না, এমন আছে কিনা? 2 নম্বর হচ্ছে যারা মিসকিনদেরকে খাওয়াইতো না, মিসকিনদেরকে দেখলে হিংসা করতো, দূরে সরাই দিত, সিসি করতো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড়লোক বানাইছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোটিপতি বানাইছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে মিসকিন বানাইছে, ঠিক কি না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মিসকিন বানাতে পারতো কিনা? আল্লাহ ইচ্ছা করলে ওকে ধনী বানাতে পারতো কিনা?
পারতো না করে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আপনাকে কোটিপতি বানাইছে, বড়লোক বানাইছে। কারণ আল্লাহ দেখার জন্য যে আপনি দুনিয়ার বুকে এসে কি করেন, মিসকিনদেরকে ভালোবাসেন কিনা, মিসকিনদেরকে দেখতে পারেন কিনা। তাহলে 2 নাম্বার হচ্ছে কি, যারা মিসকিনদেরকে খাওয়ায় না। 3 নাম্বার হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। 3 নাম্বার হচ্ছে যারা সত্যর পথে ছিল, যারা সত্যর পথে ছিল, সঠিক পথে ছিল, ইসলামের পথে ছিল, তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনা করতাম, ওদের গীবত গাইতাম, ওদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম। 3 নাম্বার কি, যারা সঠিক পথে থাকে। অনেকজন আছে না, দিনের পথে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মুত্তাকিন, যারা রাস্তা দিয়ে চলাফেরা করে মাজলুমের মতো, এদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতো দোকানপাটে বসে। 3 নাম্বার শ্রেণী ব্যক্তিরা। এই কথাটা বলতেছিলাম। 3 নাম্বার কথা হচ্ছে যারা আল্লাহর পথে থাকবে, যারা সঠিক পথে থাকবে, তাদের সমালোচনা করবে। কারা সমালোচনা করবে? এই 3 নাম্বার শ্রেণী, যারা জাহান্নামের মধ্যে আছে, কঠিন একটি জাহান্নাম, সাকর জাহান্নামের মধ্যে, তারা এই 3 নাম্বার কাজ করত। যারা সৎ পথে থাকে, যারা ন্যায় পথে থাকে, তাদেরকে নিয়ে হাসি তামাশা সমালোচনা করে। 4 নাম্বার আল্লাহ বলেছেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আমরা কিয়ামত দিনকে বিশ্বাস করতাম না। আমরা কিয়ামত দিনকে বিশ্বাস করতাম না। আপনারা বিশ্বাস করেন? করেন? আপনারা বিশ্বাস করেন কিয়ামত হবে, হাসরের মাঠে হবে? বিশ্বাস করেন? বিশ্বাস করতে হবে। ওই 4 নাম্বার শ্রেণীর ব্যক্তিরা কিয়ামত দিনকে বিশ্বাস করতো না। তারা মনে করতো কিয়ামত দিন যা হবে দেখা যাবে, মরার পরে যা হবে দেখা যাবে, এই ধরনের কথা বলতো। ঠিক কি না? তারা এই কথা বলতো। অতঃপর তাদের মৃত্যু হয়ে গেল, হাত্তা আতান লেকিন, অতঃপর তাদের মৃত্যু হয়ে গেল। ওয়ামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। তাদের জন্য যারা শাফাআত করবে, যারা সুপারিশকারী, তাদের কোনো শাফাআত গ্রহণযোগ্য হবে না কাল কিয়ামতের মাঠে। কয় শ্রেণীর ব্যক্তির জন্য? 4 শ্রেণীর ব্যক্তির জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখানে আসছি, যদি কোনো মেসেজ নিয়ে যেতে না পারি, যদি কোনো কথা শিখে যাইতে না পারি, নিয়ে যেতে না পারি, তাহলে এখানে আসা, আপনার আমার আসা অনর্থক, অনর্থক, অনর্থক। ঠিক কিনা? তাই এখান থেকে আমরা নিয়ে যাব। 4 শ্রেণীর কথা বলা হয়েছে। প্রথম নাম্বার হচ্ছে 1 শ্রেণী, সেটা হচ্ছে কোন শ্রেণী? যারা নামাজ পড়তো না। কি করতো না? নামাজ পড়তো না। 2 নাম্বার শ্রেণী হচ্ছে যারা মিসকিনদেরকে খাওয়াইতো না, মিসকিনদেরকে দেখলে দূরে সারাই দিত, খাওয়াইতো না। 3 নাম্বার হচ্ছে যারা দোকানপাটে বসে, আড্ডাতে বসে, আমরা যারা সঠিক পথে আছে, যারা আল্লাহর পথে আছে, তাদেরকে নিয়ে সমালোচনা করতাম। ঠিক কিনা? আর